প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। আছে জিরে, ধনে, জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সরষের তেল গরম করে নিচ্ছি। জিরে দিয়ে দিব সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলু। দিয়ে দিব হলুদ গুঁড়ো, মতো লবণ, লঙ্কা কুচি ভেজে নেব। দেবো গ্রেট করা পনির ভেজে নেব। দিয়ে দেবো কিশমিশ, চিনেবাদাম, সামান্য চিনি। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ। ভালো করে ভেজে নেব। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা। পুরটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। নিয়েছি ময়দা আর দিয়ে দেবো 1 কাপ আটা। দিয়ে দেবো অল্প করে লবণ, চিনি আর দিয়ে দেবো 4 চামচ সাদা তেল। সব একসাথে মিলিয়ে নেব। ডো এইভাবে মেখে নেব যাতে বেশি শক্তও না থাকে আর খুব নরমও না থাকে। ডোটা ভালো করে মেখে নিয়েছি, এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। পর সবগুলো লেচি কেটে নিয়েছি। এভাবে একটা রুটির মতো বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এই ভেজে রাখা আলুর পুরটা দিয়ে দেব। এভাবে দিয়ে চারিদিকে এভাবে ছড়িয়ে দেব। পুরটা এইভাবে রুটির মতন করে নিয়েছি, তার উপরে এইভাবে ছড়িয়ে দিয়েছি। চারিদিকে জল লাগিয়ে নেব। এবার উপর থেকে আরেকটা রুটির মতো বানিয়েছি, দিয়ে দেব। কিনারগুলো চেপে চেপে দেব যাতে খুলে না যায়। উপর থেকে একটু বেলে দেব। এইভাবে সবগুলো আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এবার পরোটাগুলো ভেজে নেব। দুই পাশে হালকা ভেজে নিয়েছি। এখন সাদা তেল দিয়ে দেব। এইভাবে সবগুলো আলুর পরোটা ভেজে নিব আমি। কত সুন্দর ফুলেছে বন্ধুরা, দেখুন। পরোটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে তোমরা একবার আলুর পরোটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে।